নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, পালা বদল হয়েছে মাত্র 2 মাসের ওপর। 9ই মে রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে, শুভেন্দু অধিকারী, তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন। আর আজকের তারিখ আপনাদের নিশ্চয়ই জানা। মাত্র 2 মাস মানুষ পালা বদল করতে চেয়েছিল যাতে একটু শান্তিতে বাঁচতে পারে, যাতে নিরপেক্ষতা বজায় থাকে যে কোনো জায়গায়, সে প্রশাসনিক জায়গা হোক, রাজনীতির জায়গা হোক, রিক্রুটমেন্টের জায়গা হোক, বিভিন্ন সরকারি নিয়োগের ক্ষেত্রে হোক, হাইকোর্টে হোক, লোয়ার কোর্টে হোক, প্রত্যেকটা জায়গায় মানুষ চেয়েছিল নিরপেক্ষভাবে যাতে সরকার চলে। কিন্তু মাত্র 2 মাসের মধ্যেই আমরা দেখলাম কলকাতা হাইকোর্টে যে আইনজীবীদের প্যানেল, সেই প্যানেল ঘিরে নানান রকমের অভিযোগ। যারা সত্যি সত্যি ভালো ক্যান্ডিডেট, যে সমস্ত লয়াররা 8 বছর 10 বছর ধরে প্র্যাকটিস করছেন কলকাতা হাইকোর্টে, তাদের বহু আইনজীবী এরকম আছেন, তাদের জায়গা হলো না বিজেপির প্যানেলে। এমনকি অনেকে বিজেপি করেন, তারপরেও তাকে দেওয়া হলো না। পক্ষপাত দুষ্ট এমন একটা পরিস্থিতি চলছে কলকাতা হাইকোর্টের বুকে, এবং যেখানে আইনজীবীদের প্যানেল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হলো। কলকাতা হাইকোর্টে মামলা যিনি করেছেন তিনি হচ্ছেন রমিত দত্ত, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। তিনি মামলা করেছেন, তিনি অভিযোগ তুলেছেন যে নিরপেক্ষভাবে কোনো অবস্থাতেই সুপ্রিম কোর্টের যে নির্দেশাবলী আছে যে প্যানেলে কিভাবে নিযুক্ত হবে, তার কোনোটাই মানা হয়নি, পুরোটাই ভায়োলেট করা হয়েছে, পুরোটাই ইললিগালি রিক্রুটমেন্ট করা হয়েছে। যদিও এই রিক্রুটমেন্টে কোনো রকমের এরকম কোনো ব্যাপার নেই যে নির্দিষ্ট মাইনে, কিন্তু সরকারি প্যানেলে থাকা মানে সরকারের যে সমস্ত আইন, সরকারের বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো আসে, সাধারণ মানুষ যখন কোর্টে এসে দরজায় কড়া নাড়ে, তখন সেই সমস্ত মানুষদেরকে সঠিক বিচার পাইয়ে দেওয়াই কিন্তু একমাত্র জায়গা হচ্ছে কোর্ট। এবং সেই কোর্টে আজকে যে সমস্ত অযোগ্যরা সুযোগ পেলেন বিজেপির প্যানেলে, কলকাতা হাইকোর্টের প্যানেল কি বিজেপির প্যানেল? এই প্রশ্ন উঠছে। কলকাতা হাইকোর্টের যে প্যানেলে যারা সুযোগ পেলেন বেশিরভাগই হচ্ছে অযোগ্য, এবং সেই প্যানেল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন রমিত দত্ত, কলকাতা হাইকোর্টেরই আইনজীবী। কলকাতা হাইকোর্টের কান পাতলে বিভিন্ন জায়গায় বিভিন্ন আইনজীবীদের সাথে কথা বললে বোঝা যায় যে একেবারে বিজেপি আশ্রিত যে সমস্ত আইনজীবীরা আছেন, যাদের সাথে লবির জোর আছে, তারাই সুযোগ পেয়েছেন। যাদের লবি সেইভাবে স্ট্রং নয়, তারা সুযোগ পাননি। এ তো গেল কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা, এবং এই মামলা যখন রমিত দত্ত করলেন, আমরা সেই সংবাদ আমাদের সংবাদ আবির্ভাবে প্রকাশ করেছিলাম। তারপরেই আমাদের কাছে যেটা খবর এলো যে রমিত দত্তর ওয়াইফ সংযুক্তা সামন্ত, তিনিও কিন্তু একজন আইনজীবী, এবং তিনি বিজেপি করেন, এবং তিনি একেবারে নির্দিষ্ট যেভাবে ফরম্যাট অনুযায়ী, সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী যেভাবে অ্যাপিল করতে হয়, যেভাবে আবেদন করতে হয়, সেইভাবে কিন্তু তিনিও আবেদন করেছেন। কিন্তু কলকাতা হাইকোর্টে রমিত দত্ত মামলা করার জন্য তাকে ফোন করে হুমকি দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই যে যারা হুমকি দিচ্ছে তারা কারা, কিসের ক্ষমতা বলে তারা হুমকি দিচ্ছেন?
এমনকি শুধু তাই নয়, সংযুক্তা সামন্ত তিনিও কিন্তু একজন আইনজীবী। তাকে পরিষ্কার বলা হচ্ছে যে আপনার হাজবেন্ড কেন মামলা করেছে। তিনি অভিযোগ করছেন যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে কলকাতা হাইকোর্টের ভেতর এবং রাজ্যের সমস্ত জায়গায়, এবং যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে বিজেপি করাও তার পক্ষে সম্ভব নয়, সেটাও তিনি জানিয়েছেন। মানে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে ভাবুন, যে 2 মাসের মধ্যে একজন একনিষ্ঠ কর্মী যিনি কন্টিনিউয়াসলি বিজেপির হয়ে কলকাতা হাইকোর্টে প্রচুর ইন্টারভিউ আমাদেরকে দিয়েছেন, সেই মহিলা তিনি চাইছেন না আর বিজেপি করতে, তার ঘেন্না লাগছে, তিনি ঘেন্না পাচ্ছেন যে বিজেপি করাটা একেবারে অযৌক্তিক, বিজেপিতে তিনি থাকতে চাইছেন না। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই অভিযোগ মাননীয় সংযুক্তা সামন্ত একজন আইনজীবী তিনি করছেন। আসুন দর্শক, তার একটি অডিও বার্তা, অডিওতে তিনি কি বলেছেন আমাদের সাথে, সেই কথা আপনাদেরকে আমরা তুলে ধরছি, দেখুন। আপনার দাদা তো মামলাটা করেছে দাদা, আপনি জানেন। আর আমি সত্যি এই মুহূর্তে নেই কলকাতায়, আমি দিল্লিতে। আমার মানে অনেকগুলো কনফারেন্সিং, আমার সোমবারেও সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, তো সেই কারণে আমি এই মুহূর্তে দিল্লিতে আছি। তো দাদা মামলা করেছে, সে একজন ইন্ডিভিজুয়াল এন্টিটি, লিগাল এন্টিটি, এবং সবচেয়ে বড় কথা দাদার সঙ্গে হতে পারি, আমি দাদার সারনেমটা ইউজ করি না, আমরা কিন্তু দুজনেই খুব স্বতন্ত্রভাবেই গড়ে উঠেছি এবং বেড়ে উঠেছি, এবং আমার বাড়ির ঠিকানাটা পর্যন্ত কিন্তু উত্তর কলকাতা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আমার মা শাড়ি পরবে না সালোয়ার কামিজ পরবে, আমার মা ঠাকুর ঘরে ঘন্টা বাজাবে না শাঁখ বাজাবে, আমি আজকে মানে পার্টি মাথা কিনে রেখেছে সংযুক্তা সামন্তের, যে আমার স্বামী মানে যার সারনেম, মানে যার যে পদবিটা আমি ব্যবহার করি না, সত্যি কথা বলতে, কারণ সম্মান করা তার পদবি আমাকে ব্যবহার করতে হবে, মানে আমি খুবই স্বাধীন চেতা, সে তার মতন চলে, আমি তার মতন চলি, ঠিক আছে, পারস্পরিক সম্মান থাকবে। অথচ আমার স্বামী কি মামলা করবে তার জন্য আমাকে শোকজ করা হয়েছে, আমাকে থ্রেট দেওয়া হয়েছে, এবং আমার উপর অকথ্য এবং প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করা হয়েছে। মানে অন্য, আমার জায়গায় অন্য কেউ থাকলে তো সুইসাইডই করে নিত, মানে গত 6 মাসে আমি যা পার্টির থেকে যা চাপ খেয়েছি, মানে জুমলাবাজির লেভেল দাদা, আর সত্যি সম্ভব নয়। মানে আত্মসম্মান মাথাটা বিক্রি করে 2 পয়সা নেতাদের কাছে সত্যি আমাদের মতন মানুষের পক্ষে খুবই ডিফিকাল্ট। দর্শক দেখলেন আপনারা, মানে শুনলেন আপনারা, আপনাদেরকে যেটা শোনালাম অডিও ক্লিপিং, যে ক্লিপিংয়ে একেবারে স্পষ্টত তিনি একদম সরাসরি অভিযোগ করছেন। এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, রমিত দত্ত একজন সাবালক মানুষ, তিনি কোর্টে মামলা করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার। তাই রমিত দত্তকে ছেড়ে দিয়ে সংযুক্তা সামন্ত যেহেতু বিজেপি করেন, তাই তাকে রীতিমতো হুমকি দেওয়া, চমকানো, ধমকি দেওয়া, মামলা তুলে নেওয়ার বক্তব্য বলা, যে হাজবেন্ডকে বলুন মামলা তুলে নিতে। কেন এই ধরনের মারাত্মক অভিযোগ কলকাতা হাইকোর্টে যারা বিজেপিপন্থী আইনজীবী তারাই কি করাচ্ছেন? তারাই কি বাইরের লোকেদেরকে দিয়ে, গুন্ডাদেরকে দিয়ে এই ধরনের বক্তব্য দিচ্ছেন, সংযুক্তা সামন্তকে হুমকি দিচ্ছেন? আমরা এর আগে দেখেছিলাম মাননীয় সংযুক্তা সামন্ত একেবারে সরাসরি শ্রমিক ভট্টাচার্য রাজ্যের সভাপতির বিরুদ্ধে তিনি কিন্তু তোপ দেখেছিলেন। সেই দিনকেও কিন্তু আমরা তার যে অ্যাকচুয়ালি বক্তব্য অডিও ক্লিপিং সেটা কিন্তু আমরা তুলে ধরিনি, কারণ আমরা চাই সভ্য সমাজে সভ্যভাবে নিজেদের মত আদান প্রদান হোক। কিন্তু তা যদি না হয় তাহলে কিন্তু সত্যিই দুঃখের বিষয়। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। কলকাতা হাইকোর্টে একজন মামলা করেছেন, তার পছন্দ হয়নি, হতেই পারে তার পছন্দ হয়নি, তিনি মামলা করেছেন। মামলা করার পর বিচারপতি যে রায় দেবে রমিত দত্ত মেনে নেবেন, কিন্তু বিচারের বাইরে আপনি হুমকি দিচ্ছেন, আপনারা চমকাচ্ছেন, আপনারা ধমকাচ্ছেন। সংবিধানকে কি আপনারা কিনে রেখেছেন নাকি? সংবিধান আপনাদের গোলাম হয়ে গেল? ভারতবর্ষের সংবিধানে এরকম কোনো রাইট আপনাদেরকে দেয়নি। যারা এইভাবে আক্রমণ করছেন তাদেরকে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি,
ভারতবর্ষের কোনো সংবিধান কিন্তু আপনাদেরকে এইভাবে হুমকি দেওয়ার কোনো রকম রাইট দেয়নি, কিন্তু রমিত দত্তকে কিন্তু সেই রাইট দিয়েছে। রমিত দত্ত কেন, বাংলার যে কোনো মানুষ গিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করতে পারেন। আপনার পছন্দ নাই হতে পারে, আপনি তাই বলে হুমকি দেবেন? আমরা তীব্র প্রতিবাদ করছি এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। কলকাতা হাইকোর্টের মতন জায়গায় একজন মামলা করেছেন এবং মামলাটা হচ্ছে কি নিয়ে? প্যানেল নিয়ে। প্যানেলে কারা থাকবে কারা থাকবে না সেই নিয়ে। প্যানেল ঘিরে দুর্নীতি ৯/৬, সেই বিরুদ্ধে, তার বিরুদ্ধেই মামলা। সুতরাং যারা ফোন করছেন, যারা ফোন করে হুমকি দিচ্ছেন, তারা যে আইনজীবী মহলেরই একটি বিশেষ অংশ হবেন, তারা যে হাইকোর্টের আইনজীবীদের প্ররোচনায় কেউ না কেউ এই ঘটনা ঘটাচ্ছেন, এটা কিন্তু একেবারে স্পষ্ট। এবং সেই দিক থেকেই আমরা বলবো এই ঘটনা বাঞ্ছনীয় নয়। কলকাতা হাইকোর্টের যে মহিমা, কলকাতা হাইকোর্টের যে সুনাম, তাকে দয়া করে বদনাম করবেন না। আপনি নিজে কিছু করতে না পারুন, সরে যান, কিন্তু দয়া করে বদনাম করবেন না। বাংলার মানুষ কিন্তু ক্ষমা করবে না। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।